আমরা সবাই চলে এসেছি। আজকে আমরা যাব হচ্ছে মায়াপুর। ওকে ওপরে তুলে দে। আরে ওপরে ছিল সামনে কত মেঘলা আমরা টোটো উঠেছি পার্কিং। আমার মনে হচ্ছে কি আমি কাঁচামারা মিনি মার্কেটে গেছি বাজার করতে, বলছে 10 টাকা, আমি বলছি 5 টাকা। হ্যাঁ 5 টাকা নেবে ভাই, 5 টাকা তো। পূজা অসুস্থ, আমি বলেছি যে অসুস্থ হবে তাকে কিন্তু আমি সাইড করে রেখে চলে যাবো। আমি সাইড করে রেখে ওই আম গাছের তলায় রেখে দিয়ে গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এই অবস্থা দেখে তোমরা কেউ ভয় পেয়েও যাও না। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 7:30, মানে অনেকদিন পর এত সকালবেলা উঠেছি। আমি উঠেছি সেই 6টার সময়, উঠে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়েছি। আর সেই মুহূর্তে চলে গেছে এখন কারেন্ট, মাথাটা আরও গরম হচ্ছে। বেরোতে হবে এখন আমাকে 8:45-র সময়, যেহেতু 8:10-এর ট্রেন। তো কোথায় যাচ্ছি কী করছি সেটা তো শেয়ার করবো, তো দেখতে থাকো। তো দেখো, দেখতে পাচ্ছ 7:30 বাজে আর আমার লাগছে প্রচণ্ড গরম, কারণ কারেন্টেই চলে গেছে। মানে আমার সাথে কেন এই সময় আমি সত্যিই জানি না। মানে যখন আমি কোথাও যাওয়ার থাকে, যখন কিছু মানে আমার করার থাকে, তখনই কারেন্টে চলে যায়। তো সবার ফোন আসছে, দেখি আবার। হ্যালো। তো সবাই ফোন করা শুরু করে দিয়েছে, কারণ সবাই অলরেডি বেরিয়ে পড়েছে। আমি এখনও বেরোইনি, কারণ আমাদের কাছে পড়াতে ট্রেনটা 8:10-এ। তো আমি হঠাৎ দেখুন ঘেমে যাচ্ছি, কী করে বুঝতে পারছি না, বেরোই। তো সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। কোথায় যাচ্ছি আশা করি বুঝতেই পেরে গেছো, আমি ঘুরতে যাচ্ছি। তো কারা যাচ্ছে, কাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি, সব কিছু থাকবে এই ব্লগে। তো দেখতে থাকো ব্লগটা। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে জানিও কমেন্টে। চলো আর বেরোই। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসলে ঘুরতে যাব, তাই জন্য ঘুমটাও কিন্তু সকাল সকাল ভেঙে গেছে। যেখানে আমার 6টায় উঠলেই হয়ে যেত, সেখানে কিন্তু 5:30টায় ঘুমটা ভেঙে গেছিলো। আসলে কোথাও যাওয়ার থাকলে সেদিনকে কিন্তু ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়, বা কোনো কাজ থাকলেও তাড়াতাড়ি ঘুম ভাঙে। আর যেদিন কোনো কিছুই থাকে না, সেদিন ঘুমটা কিন্তু লেটেই ভাঙে। তো এদিকে আমি বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা মেঘলা মেঘলা, মানে মেঘও করে আছে, যখন তখন হয়তো বৃষ্টিও চলে আসে। এরপর আমি টোটো ধরে এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে। আর আমি এখন যাচ্ছি, আর সবাই কিন্তু অলরেডি পৌঁছে গেছে। মানে আমার সাথে যারা যারা যাচ্ছিল, আমার স্টুডেন্টগুলো সবাই কিন্তু আমার আগেই চলে এসেছে স্টেশনে। গুড মর্নিং। আমরা সবাই চলে এসেছি। আজকে আমরা যাব হচ্ছে মায়াপুর। অনেক এক্সাইটেড, এই প্রথম আমি স্টুডেন্টদের নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এতগুলো স্টুডেন্ট যাচ্ছে। ভালো থাকিস মনা, আমি প্ল্যান করেছি। ক্লাস চলাকালীন আমি প্ল্যান করেছি। মিথ্যে কথা বলবি না। এরপর এদিকে এখন সবাই ট্রেনে বসে ব্রেকফাস্ট করছে। কাকিমা আমাদের জন্য রুটি তরকারি করে নিয়ে এসেছিল, সেটাই কিন্তু এখন সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। বলছি না, যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে। বসে থাক, আমরা নেমে গেলাম। ভালো থাকিস মনে হয়, ট্রেন ধরে চলে যা আবার। এই হ্যালো গাইস, সবাই উঠে পড়েছি আমরা। ওকে ওপরে তুলে দে। আরে ওপরে উঠে যাচ্ছে। হ্যাঁ না না, এই জানলা দিয়ে ভরভর করে হাওয়া ঢুকবে। ভরভর করে হাওয়া ঢুকবে। তো আমরা এখন ফাইনালি উঠে গেছি ম্যাজিক। আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর ঘাট, সেখান থেকে ঘাট পার হবো। এইসব কি বলছিস, ঘুম পাচ্ছে? কার ঘুম পায়? তোদের কার ঘুম পাচ্ছে? দিদারও ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে।
এই স্নেহা হাওয়া পাচ্ছিস? স্নেহা ঘুমোচ্ছে, দেখ না। ফাঁকাটা কম হয়ে গেছে। ভালো থাকিস স্নেহা। পিছনে একটু ফাঁকা দিলে ঘুমোচ্ছে একদম অপরে। প্রিয়া মাথাটা একটু সরা। হ্যাঁ দাদা গো, স্নেহার পিছনের ওই জায়গাটা একটু ফাঁকা থাকলে ভালো হতো। গুড মর্নিং। এরপর আমরা চলে এলাম মায়াপুর ফেরিঘাট, যেখান থেকে আমরা পার হয়ে কিন্তু মায়াপুর যাব। আসলে আমার বাড়ি থেকে মায়াপুর খুব একটা দূরে নয়, আমিও কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই থাকি। আমাদের স্টেশন থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর আসতে হয়, দেন আমাদের খেয়া পার হয়ে কিন্তু আমরা চলে যেতে পারি মায়াপুর মন্দির। হ্যালো, তোর নাম কি? বলো নাম বলো। পালক। কি নাম বলো? পালক, ময়ূরে পালক। তো আমরা ফাইনালি চলে এসেছি পাগলদের নিয়ে পাগলামো করতে। আমরা টোটো উঠেছি আমার মনে হচ্ছে কি আমি কাঁচামারা মিনি মার্কেটে গেছি বাজার করতে, বলছে 10 টাকা, আমি বলছি 5 টাকা। হ্যাঁ 5 টাকা নেবে ভাই, 5 টাকা তো 5 টাকা শুধু আমাদের জন্য। এসে আমাদের টোটোটা বড় তো, হ্যাঁ ওই জন্য। টোটোটা বড়, হ্যাঁ আমাদের টোটোগুলোতে 5 টাকা বেশি হয় না। তো আমরা এখন উঠে পড়েছি, আমরা যেটাতে উঠি সেটাতে আবার নজরও হয়ে যায়। তো আমরা উঠে পড়েছি টোটোতে। আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনে, হেঁটে যাওয়ার প্ল্যানই ছিল। আর সামনে কত মেঘলা মেঘলা মেঘলা, আমি মেঘলা কথা মেঘই চলে এসেছি। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম মায়াপুর মন্দিরের কাছে। আর দেখতেই পাচ্ছ দূর থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে। আমি এসেছিলাম প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছরের মধ্যে আর আসাই হয়নি। আগে প্রায় মাঝে মাঝেই চলে আসতাম যখনই ইচ্ছা হতো, তো 2 বছর একটু ব্যস্ততার কারণে একদমই আসা হয়নি। আর এবার হঠাৎই প্ল্যান হলো, তাই স্টুডেন্টদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুর ঘুরতে যাওয়ার জন্য। এরপরে আমরা সবাই মিলে তিলক পরে নিয়েছি। আর তিলক পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু মাঝে মাঝেই তিলক পরে নিজেও বাড়িতে থাকলে। এরপর ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। মন্দিরে ঢোকার পর যেটা প্রথম করতে হয় সেটা হলো প্রসাদের কুপনটা কেটে নেওয়া, নয়তো কিন্তু প্রসাদের কুপন যদি শেষ হয়ে যায় তাহলে আর প্রসাদ পাওয়া হবে না। আর আমার কিন্তু মায়াপুরের এই প্রসাদটা বেশ ভালো লাগে। আপনারা কোথা থেকে এসেছেন? আপনি আপনি কোথা থেকে এসেছেন? ইমা কোথা থেকে এসেছেন আপনি? কোথা থেকে এসেছেন আপনি? তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মায়াপুর। আর এখন এখানে বসে আছি, বসে আমরা এখন একটু হাওয়া খাওয়ার চেষ্টা করছি, কিন্তু হাওয়া আসছে না। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যেখানে বসে সেখানে ফ্যানটা বন্ধ। আমাকে দিলি না তো? সুন্দর না যায়নি ই মনা। তার মানে আমাকে সুন্দর দেখতে না? তুই এরকম বলতে পারলি আমাকে? আমাকে বললো আমি নাকি সুন্দর না। আচ্ছা আমরা কেমন? সবাই ভালো? সবার সাথে গল্প করো, ভালো মানুষ দেখলে গল্প করো, না পচা মানুষ দেখলে গল্প করো? তাই আমরা ভালো তো, দিদিকে বেশি ভালো।
সুন্দরী লন্ডনবাসী। তোদের দেখে না রে কৃষ্ণ ঠাকুর, বাঁশি ছুঁড়ে মারবে মাথায়। এই গানে রিলস করে এরা তিলক পরে। পূজা অসুস্থ, আমি বলেছি যে অসুস্থ হবে তাকে কিন্তু আমি সাইড করে রেখে চলে যাবো। আমি সাইড করে রেখে ওই আম গাছের তলায় রেখে দিয়ে চলে যাবো। কিন্তু আমি আম গাছের তলায় রেখে দিয়ে চলে যাবো যে অসুস্থ হবে। তোমাকে এত হাসি কেন, এত হাসি কেন আগে বলো? কে ফোন করেছে? আরে চল খাওয়ার পর বলো কে ফোন করেছে, বলো বলো বলো। হাসিটা কেন এমন? রাধে রাধে বলো। এই সমরিতে দাদাকে কে ফোন করেছে রে? কে? পিয়া জানিস তুই কে রে? মুখে কি হাসি। গাইস তোমরা দেখো, এতক্ষণ আমাদের সাথে এতটা হাসিনি, এতক্ষণ আমাদের সাথে। এখন সবাই যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে। কি হলো? খতম জুতো ছিঁড়ে গেছে? খতম বিয়া খেল খতম। কি হলো? জুতো ছিঁড়ে গেছে? তোরা সব এক একটা রোগী রুগ্ন। ভালো থাকিস তোরা। আমরা সবাই মিলে পৌঁছে গেলাম প্রসাদ গ্রহণ করার জন্য। আর সেই দিন ছিল যেহেতু একাদশী, সেই জন্য কোনো অন্নভোগ ছিল না। যা ছিল সমস্ত কিছু ফল এবং অন্ন ছাড়া যে সমস্ত ভোগ হয় সেই সমস্ত ভোগ। তো প্রথমেই দিয়েছিল এখানে সেদ্ধ বাদাম, যেটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগছিল। এরপরে চলে এলো খিচুড়ি, আর এটা ছিল ওটসের খিচুড়ি, যেটা কিন্তু খেতে অসাধারণ ছিল। এরপর দিয়ে দিল কাঁচকলার তরকারি, আর তারপরে দিয়েছিল পনিরের তরকারি, যেটা কিন্তু খেতে খুব ভালো ছিল। মানে এখানে সমস্ত প্রসাদ খুবই ভালো খেতে হয়। আর সঙ্গে দিয়েছিল অনেক রকমের ফল। যেহেতু একাদশী প্রথমেই বললাম, তাই জন্য কোনো অন্নভোগ ছিল না। আর এই ভোগটা খেতে যে কি অমৃত, মানে তোমরা যারা যারা খেয়েছো তারা জানো। আর আমরা এখানে যতবারই আসি ততবার কিন্তু আমরা এই ভেতর থেকেই প্রসাদ গ্রহণ করি, কখনো বাইরে থেকে খাইনি। আর আমরা এবার যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে গীতা ভবন। আর তোমরা আসলে কে কোথা থেকে প্রসাদ গ্রহণ করো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগে দেখে, কোনটা ভালো খেলি সব থেকে? খিচুড়ি। খিচুড়ি ওটা। তুই কোনটা ভালো খেয়েছিস? পনিরটা ভালো ছিল না? লেবু খাচ্ছে, কত লেবু। রোজ খাবার পর পাতি লেবু খায়, আজকে হচ্ছে মৌসুম্বি লেবু। খা মনা, ভালো থাকিস। খেয়ে এসে আবার খাচ্ছে, ঢুকিয়ে রেখেছি ব্যাগে। তুই যে আমার ওর অভ্যাস আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। প্রথমে এসে আমরা যেখানে বসেছিলাম, এরপর আমরা বিকালবেলা কোথায় কোথায় ঘুরেছিলাম এবং বাড়ি ফেরার সময় আমাদের সাথে কি কি হয়েছিল সেটা আমি তোমাদের সাথে সেকেন্ড পার্টে শেয়ার করব। এর পরের পার্টটা দেখতে হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।